কি করবে এর কাটপুকি করে ভাই এখন বিশাল বেলাইনি আমি এখন বিশাল বেলাইনি কি কর কমনি কি আপনি ধানের উপরে রাগ ঝরছেন কিসের জন্য? আর হচ্ছে না ধান কাটলেই বৃষ্টি ধান অর্ধেক গুলো কেটে দিল। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা ভালো নেই। কেন ভালো নেই? এই যে ধানগুলো দেখতেছেন আসলে পড়ে গেছে, পানি থই থই করতেছে। কিভাবে আমরা এই ধান বাড়ি নিয়ে যাব? আসলে হয়তোবা আপনারা অনেকেই বলতে পারেন এখানে ভিডিও করার জন্য আসছি না, এখানে বাস্তব চিত্র যেটা আমরা তুলে ধরার চেষ্টা করছি। আসলে এই পানির ভিতরে কিভাবে আমরা এটা নিচ্ছি, ধানগুলো কাটতেছি, আসলে কতটা কষ্টের, কতটা যন্ত্রণাদায়ক। আসেন আমরা তাদের কাছ থেকে জিজ্ঞাসা করে কিছু দেখি যে আসলে তারা কতটা কষ্টে আছে। ভাই সালাম আলাইকুম। ভাই ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই আপনি এই যে ধান কাটছেন কতটা আসলে সুখী কাটছেন না দুঃখে কাটছেন না কি ভাই? খুব সুখী কাটছি, এত আনন্দ জীবনে লাগেনি। একটা জনের দাম দিতে হবে 800 টাকা। আচ্ছা, আর ধানের দাম প্রতি মন 800 টাকা। তো আমার একটা কৃষকে যদি 1 মন ধানও ক্লিয়ার করতে পারবে না, হয়ে গেল। ভাই আপনার কত বিঘা আছে ধান? আমার জমিতে ধান আছে 2 বিঘা। এই যে আপনারা এই যে বিচলি যে কাটছেন না ভাই, কিভাবে আপনি গরু বাঁচাবেন ভাই সেটা বলেন। আমার বাচ্চা বাঁচাতে পারছি না, মানুষ বাঁচাতে পারছি না, আমার গরুর চিন্তা এখন করলে হবে না না ভাই, তারপরও তো করতে হবে ভাই। আপনি শুধু যদি কোন যে আমি মানুষ বাঁচাবো তাহলে তো হবে না। এখানে আপনার এই ধান বাঁচাচ্ছেন, এই যে থই থই পানির ভিতরে আপনি কেটে নিচ্ছেন কেন? আর কিছুদিন দেরি করা যেত না? আর কিছুদিন দেরি করলে আমার কি করবে এর কাটপুকি করে ভাই এখন বিশাল বেলাইনি আমি এখন বিশাল বেলাইনি কি কর কমনি কি আপনি পারবো? ধানের উপরে রাগ ঝরছেন কিসের জন্য? আর হচ্ছে না ধান কাটলেই বৃষ্টি আর হবে না। কাটবই আর বৃষ্টি মেরে আমি ধান কাটবই না। ভাই দাঁড়ান ভাই, ভাই এই যে ধানগুলো ভাই আমরা কেটে দিচ্ছি। আসেন ভাই, আসেন আমরা কেটে দিচ্ছি ভাই। আসেন ধানগুলো কেটে দিচ্ছি ভাই। আসেন এই যে আসেন ভাই। আপনারা এই যে দেখেন অনেকগুলো লোক আমরা হেল্প করে দিচ্ছি আপনার। তো ঠিক আছে ভাই, রাগ করে চলে গেল। আসলে বাইরে আমরা ধরে নিয়ে আসবো। ধান কাটার তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।